যদি ঈমানদারের সন্তান হয় এবং নাবালেগ অবস্থায় মারা যাবে, তখন তারা জান্নাতি হবে এবং তারা ঈমানদারের জন্য আগাম সুসংবাদ নিয়ে থাকবে। হাদিসে আছে, রাসূল বলছেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া সুখরান, আল্লাহ এটা গচ্ছিত সম্পদ হিসেবে রাখো, আগাম সুসংবাদ দানকারী হিসেবে তাদেরকে দাও, তারা ডেকে ডেকে নেবে জান্নাতের দিকে বাবা মাকে। ঈমানদারের জন্য এই জন্য সবর এখতিয়ার করতে হয়। ঈমানদার যখন কোনো কিছু এরকম কিছু ঘটে যায়, তার সন্তান সন্ততি দুনিয়ার থেকে চলে যায় জীবদ্দশায় বা নাবালেগ অবস্থায়, তখন ঈমানদারের কাজ হচ্ছে সবর করা। সবর করলে এটা তার জন্য ভবিষ্যতে কাজে লাগবে, সবর না করলে এটা কাজে লাগবে না। কিন্তু সে জান্নাতি হবে, কিন্তু ঈমানদারের কাজে লাগতেছে না। কেন? সে আল্লাহর প্রতি যদি কোনো অসন্তুষ্ট প্রকাশ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আর সেই সবটা শুধু বঞ্চিত করেন। শুধু ঈমানদারের নাবালেগ সন্তানের এই বিধান। কিন্তু কাফেরের নাবালেগ সন্তানের কি বিধান? কাফেরের নাবালেগ সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলতেন, প্রথম বলতেন, আল্লাহু আ'লাম বিমা কানু আমিলিন, আল্লাহ জানেন তাদের সাথে কি ব্যবহার করবেন। প্রথম আরও বলতেন যে তাদের বাপের সাথে, এরকম হাদিসও আসছে। তো আলেমদের নিকট সর্বশেষ মাসালা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন হাশরের দিন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তারিকুল হিজরাতাইনে লেখেন যে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করবেন, হাশরের মাঠে পরীক্ষা করে তাদেরকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন। কীভাবে তিনি পরীক্ষা করবেন সেই বিষয়টি আমাদের কাছে জানা নেই, পরীক্ষা অনুসারে দেবেন, কারণ তারা তো সেই বয়স পায়নি যে বয়স তাদেরকে জিজ্ঞাসা করা হতো। কিন্তু ঈমানদারের বাচ্চারা ইনশাআল্লাহ জান্নাতে যাবে। জি। মহিলাগণ, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মহিলাগণ সফরের দূরত্বে বাবার বাড়িতে গেলে নামাজ কসর করবে কিনা? মহিলারা সফরের দূরত্বে বাবার বাড়িতে গেলে নামাজ কসর করবে কিনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত, মহিলাদের বিয়ের পরে মহিলাদের নিজের বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। বিয়ের পরে মহিলাদের বাড়ি বলতে স্বামীর বাড়িকে বোঝায়। যদি সেখানে বাবার বাড়িতে তার নিজস্ব কোনো ঘর, আলাদা নিজস্ব কোনো স্ট্যাটাস তৈরি না হয়, গেলে মেহমান হয়, ওখানে গেলে মেহমান হয়, ভাইয়ের মেহমান বা বাবার মেহমান হয় বা চলে আসে, থাকে না, এরকম পরিস্থিতি হলে সেখানে তিনি কসর করবেন। আর যদি সেখানে গেলে তার স্ট্যাটাস, মানে তার অবস্থা বোঝায় যে তিনি বাড়িরই মানুষ, তিনি এখনও এখানে থাকবেন, তার ঘর আছে, আদর্শ রুম আছে, নিজের মতো করে থাকার মতো অবস্থা হয়, তখন তিনি সেখানকার অধিবাসী বোঝাবে। একটা মানুষের 2-3টা বাড়িও থাকতে পারে, 2-3 জায়গাতেই তার নিজস্ব জায়গা। ঢাকায় একটা বাড়ি আছে, চিটাগাং একটা বাড়ি আছে, ধরেন ঢাকায় থাকলেও তার বাড়ি থাকে, চিটাগাংয়েও তার বাড়ি থাকে, 2 জায়গায় তিনি মুসাফির নন, বুঝতে পারছেন? সেই হিসাবে যেই মহিলা তার বাপের বাড়িতে সফরের দূরত্বে বাপের বাড়িতে যাবে, সেই মহিলা বাপের বাড়িতে যদি নিজের আলাদা কোনো স্ট্যাটাস না থাকে, ঘর না থাকে, ব্যবস্থা না থাকে, সেখানে তিনি মেহমান হিসেবেই থাকবেন এবং সেটা হবে তার জন্য সফরের দূরত্বে। হ্যাঁ, এখানে তিনি ফরজ সালাতগুলো কসর, 4 রাকাত সালাতগুলো কসর করবেন। আর যেখানে তিনি নিজের বাড়ি, সেখানে তিনি কসর করতে পারবেন না। বা স্বামীর বাড়ি হচ্ছে নিজের বাড়ি, স্বামী যেখানে থাকে সেখানে তার নিজের বাড়ি মনে রাখতে হবে। ওই জন্য বিয়ের পরে স্বামীদের বাড়ি হয় মেয়েদের বাড়ি, বিয়ের পরে ঠিক একই হুকুম, কিন্তু পুরুষের বেলা, পুরুষ যদি শ্বশুর বাড়ি যায় সেখানে তিনি কি করবেন? কসর করবেন। এই জন্য আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি কসর করতেন দারুসালাম আসলে, এখানে দারুসালাম ছিলেন, ওনার শ্বশুর রাগ করতেন যে তুমি আমার বাড়ি নিজের বাড়ি মনে করো না, আমার এখানে কসর করো। উনি বলতেন যে মনে করি, কই আমার বাড়ি কোথায়, আমি তো আপনার এখানে মেহমান। সেই হিসাবে তিনি এখানে কসর করতেন। এটা বুঝাই দিলাম আপনাদেরকে উদাহরণ দিয়ে যে এটা আসলেই হলো আপনার সফর এবং কসরের জায়গা হচ্ছে আপনার বাড়ি কিনা সেটার উপর নির্ভরশীল হবে। আপনার বাড়ি নয়, সেটা আপনার কসরের জায়গা, সফরের দূরত্ব হলে। আর যে কাছাকাছি হলে সেই বিষয়টা নাই। জি। বর্তমানে যারা আহলে কিতাবের দাবিদার কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারা কি মুশরিক নয়? অতএব তাদের কন্যাদের কি মুমিন বিবাহ করতে পারবে? যদি আহলে কিতাবের দাবিদার আল্লাহকে রব মানে, ইলাহ মানে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরা আল্লাহর পুত্রই মনে করত, কিন্তু তারা আল্লাহকে ইলাহ মনে করে, একমাত্র সৃষ্টিকর্তা, সব কিছু মনে করত। রাসূলের যুগেও তারা ঈসাকে এরাই মানে খ্রিস্টানরাই তখনকার যুগেও তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। নাউযুবিল্লাহ, যেটা আমরা বলতেও কষ্ট লাগে, এটা বলা যাবে না।
এবং তারা তৃতীয়বাদী বিষয় আল্লাহর উপর ঈমান তাদের আছে, এরকম ছিল। এই জন্য তাদের মেয়ে বিবাহ করা যায় আছে। শর্ত হচ্ছে শর্ত কয়েকটা আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আসলেই তারা আল্লাহর উপর বিশ্বাসী হতে হবে। বর্তমানে ইসাই খ্রিস্টান ধর্ম জগৎ যেটা, এরা কেউ আল্লাহর উপর বিশ্বাসী না, বেশিরভাগই নাস্তিক, দিন মানে না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন ওদের কোনো দিন ধর্ম নাই, যদিও বাবার ঘরে জন্মগ্রহণ করছে এরকম। দ্বিতীয়ত, এই মেয়ে এমন হইতে পারবে না যে সন্তানটা নিয়ে যাবে, অর্থাৎ এরকম হইতে পারবে না। যেমন এখন ইউরোপ আমেরিকায় যদি কেউ বিয়ে করে সন্তান কার হয়ে যায়, ওদের হয়ে যায়, আমরা আনতে পারি না। তাহলে বোঝা গেল আমি আমার পরিবারকে নষ্ট করে দিচ্ছি ওই সময় জায়গায় রেখে। এটা করা যাবে না। নিজের সন্তান নিজে রাখার মতো যোগ্যতা অর্জন করতে তখন শুধু বিয়ে করতে পারবে, অর্থাৎ আপনার পরিচয় বড় হবে, মায়ের পরিচয় বড় হবে না, খ্রিস্টানের পরিচয় বড় হবে না। তখন এই শর্তটা অবশ্যই জরুরি। তৃতীয় হচ্ছে যে আপনি যেন ধীরে ধীরে আপনার দিন ছেড়ে তার দিনে অভ্যস্ত রাখবেন, এরকম পরিবেশ থাকতে হবে। 3টা শর্ত মাস্ট পাওয়া যেতে হবে খ্রিস্টান নারীর বিয়ে করার ব্যাপারে। এখন আপনারা চিন্তা করবেন আসলেই কি বর্তমানে যারা এই জাতীয় বিয়ে করে তারা কি আসলেই এইগুলির মধ্যে আছে কি না? আমি তো দেখি না এগুলি আছে। সুতরাং এই জাতীয় অবস্থায় বর্তমানে কোনো খ্রিস্টান নারীকে বিয়ে করা যাবে না। যাবে না কেন? কেউ এই উদ্দেশ্য করে না। কী জন্য করে জানেন? বিয়ে করে নাগরিকত্ব পাওয়ার জন্য কেউ, অথবা সুন্দর লাগছে কেউ, এই জাতীয় জিনিসটা কোনোটার জন্য শরীয়ত অনুমোদন করে না। সন্ততি এবং আপনার নিজের জীবনের সঙ্গিনী হিসাবে আল্লাহ তাআলা মুসলিম মেয়েদেরকে বেছে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু নিষেধ করতেন, বিয়ে করা জায়েজ করলেও আল্লাহ তাআলা নিষেধ করতেন। আল্লাহ তাআলা অনুমোদন করলেও ওমর রাদিয়াল্লাহু নিষেধ করতেন। কেন নিষেধ করতেন? বলতেন যে তোমরা ইয়াকুম ওয়া রাতানাতুল আজাল, ভয় আছে তোমাদেরকে, তোমাদের সন্তানদেরকে তারা প্রভাবিত করবে, দিন থেকে বিমুখ করে ফেলবে এবং তোমাদেরকে বিমুখ করে ফেলবে। ওমর রাদিয়াল্লাহু নিষেধ করতেন। এখন তো নিষেধ না, এখন তো আমার মনে লাঠি নিয়ে দাঁড়ানো দরকার যে বিয়ে করা যাবে না। কারণ হচ্ছে সন্তান পাওয়াই যাবে না এরপরে আর। আপনি বিশ্বাস করেন এরা বড় হলে কখনো দিনের দিকে ফিরে আসতে চায় না, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে দেয়। দারুণ প্রশ্ন, এটা খুব জরুরি প্রশ্ন। আমাদের অনেক ভাই বিদেশে অবস্থান করে এখন দেশে আসতে পারতেছে না। অনেকেই প্রমাণিত সত্য হয়ে গেছে এটা, যে ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে তাদের, কিন্তু আসতে পারতেছে না। দেশে সব বিক্রি করে চলে গেছে, এখন আর আসে না দেশে। অথচ তাদের সন্ততিরা শেষ হয়ে গেছে। মেয়ে চলে গেছে একজনের সাথে, ছেলে চলে গেছে একজনের সাথে। আমাকে আমার বন্ধু বলছে যে একটা আশ্চর্য কথা হচ্ছে, আমার বন্ধু বলছে যে ওখানে সকালবেলার প্রথম ফজরের নামাজের পর আমরা কি করি? পত্রিকা পড়ি, তাই না? নাস্তা করি। ওখানে নাস্তাটা হচ্ছে এই খবরটা শোনাবে যে অমুকের পরিবারের একটা মেয়ে আজকে চলে গেছে, অমুকের পরিবার একটা ছেলে একটা খ্রিস্টান নিয়ে চলে আসছে, একটা করছে। মানে সকালবেলার নাস্তার খবর হলো এটা। এই জাতীয় অবস্থা। সেই জাতীয় দেশে ঈমান নিয়ে বসবাস করা, আমার বন্ধু যেটা আমেরিকা ছিল, লন্ডনে ছিল, ওরা বলতেছে এই যে ঈমান নিয়ে বসবাস করতে কঠিন, এই পরিবেশে কেউ ঈমান নিয়ে বসবাস করতে পারে না। এই জাতীয় আপনার সন্তানদেরকে ঠিক রাখুন, দিনী পরিবেশে রাখুন, ওখানে বসবাস করবেন না অনুগ্রহ করে। আমরা অজুর মধ্যে শুধু ফরজ ও সুন্নত আমলের কথা জানি। অজুতে ওয়াজিব পর্যায়ের কোনো আমল কি? অজুতে কোনো ওয়াজিব পর্যায়ের আমল নাই। ঠিক কথা বলেছেন। কেউ যেটা বলে থাকে ভুল বলেছে। অজুতে হয় ফরজ না সুন্নত, এটাই ঠিকই বলেছেন। যে প্রশ্নটা আপনি বলছেন এটাই, আমার জানা নেই অজুতে কোনো ওয়াজিব। আচ্ছা, জুমার দ্বিতীয় আজান কোন স্থানে দাঁড়িয়ে দিবে? কেউ বলেন মসজিদের দরজায় দাঁড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আজান একটাই ছিল। আবু বকর সময় একটা ছিল, ওমর সময় একটা ছিল, ওসমান রাদিয়াল্লাহু সময় 2টা আজান হয়েছে। 2টা আজান, একটা আজান একটু আগের টাইমে দিতে হয়, মানুষ যেন সাবধান হয় যে বেচা কিনা বন্ধ করি, এখন নামাজের দিকে যাই, গোসল করি, রেডি হই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু এটা বাড়িয়েছেন। এটা মানা আমাদের জন্য সুন্নত অনুসরণ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নতকে মানো এবং আমার খলিফাদের সুন্নতকে মানো। এই খলিফাদের একজন হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আমরা এই সুন্নতকে মেনে চলি। এই জন্য এই আগে দেওয়া হয় এটা। দ্বিতীয় আজানটা যেটা দেওয়া, এটা হচ্ছে মূল আজান। এটা হচ্ছে মূল আজান। এই আজানটা ইমামের সামনে দাঁড়িয়ে দিতে হবে, এটা কোনো ব্যাপারই না। মানুষ ভুল করে এটা, মানে একবার ইমামের সামনে দাঁড়ানো মানে ইমাম সামনে কেবলা বানাচ্ছে, এটা ঠিক না। যেখানে দাঁড়ালে মানুষ শোনাতে পারবেন সেখানে দাঁড়িয়ে দিবেন, এটা হচ্ছে নিয়ম। বেলাল আজানে আজান দিতেন এক মহিলার ঘরের ছাদের উপর উঠে আজান দিতেন। কী জন্য? মানুষ যেন শুনতে পায়। বর্তমানেও দেখবেন মসজিদ নববীতে আজান দিচ্ছে একটা উঁচু জায়গাতে আজান দিচ্ছে, ঠিক ইমাম সাহেবের সোজা না, ইমাম সাহেব পাশে, এটা ওই পাশে, বেশ কম আছে। তাহলে আজান দেওয়ার উদ্দেশ্য যেটা, সেটা বাস্তবায়িত হলে যে কোনো দাঁড়িয়ে আপনি আজান দিতে পারবেন। যেহেতু এখন আজানের শব্দ শোনার জন্য মাইকের ব্যবস্থা হয়েছে,
এখন আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই আজানটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি যেখানে আজানের যে মাইকের ব্যবস্থা না থাকে, আপনার জন্য উচিত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এমন জায়গায় দাঁড়িয়ে দেয়া, এটা দরজার সামনে হোক বা এমন খালি জায়গায় হোক বা কোনো উঁচু জায়গায় হোক, যেখান থেকে আজান দিলে মানুষ শুনতে পায়। তাহলে শোনানোর উদ্দেশ্য, আজানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শোনানো, তারা যেন আসতে পারে। যেন লাস্ট আজান, এই আজানের পরে কেউ বেচাকিনা করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ কোনো কাজ, মসজিদে শুধু আসতে হবে। এই আজানের পরে আর কোনো কাজ থাকে না, বুঝতে পারছেন? এই আজানের পরে অন্য যে কোনো জিনিস করা হারাম। এই হচ্ছে দ্বিতীয় আজানটা, প্রথম আজান নয়। প্রথম আজানটা সাবধান করার জন্য, যে সাবধান আজকে জুমার দিন তোমরা যেন ওইদিক সেদিক ঘুরে ফিরে না করো। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আমরা কি 2 সালামে পড়বো না 1 সালামে পড়বো? জোহরের পরে 4 রাকাত সুন্নত, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কোনো কোনো হাদিস আছে 2 রাকাতের সুন্নত। কেউ 2 রাকাত পড়ে তো কোনো সমস্যা নেই। 4 রাকাত পড়লে কীভাবে পড়বে? আলেমদের মধ্যে দুটি মত রয়েছে, দুটি মত রয়েছে। আমি পছন্দ করি একসাথে পড়া, আমি পছন্দ করি। আমাদের আলেমদের মধ্যে কেউ কেউ 2 সালামে পড়ে, 2 সালামে পড়াটা কেউ কেউ শক্তিশালী মনে করে। শেখ আব্দুল আজিজ বাজ রহমতুল্লাহ আলাইহি 1 সালামে পড়ার কথা বলতেন, আমি এই জন্য 1 সালামে পড়ি, কারণ আমাদের ওস্তাদরা এভাবে শিখাইছে আমাদেরকে। কিন্তু 2 সালামে পড়লেও যায়, 1 সালামে পড়লেও যায়, কোনো সমস্যা নেই। এটি বাড়াবাড়ি করা যাবে না। যদি কারো কাছে শক্তিশালী মনে হয় 2 সালামেরটা, সে 2 সালামে করবে। আমি 1 সালামে পড়তে বেশি পছন্দ করি এই জন্য যে আমি নামাজের মধ্যেই আছি, একটু সময় আমার বাইর হয়ে নেই, নামাজের ভিতরে পুরো সময়টা কাটাচ্ছি। আর যারা 2 সালাম পড়ে ওরা বলে যে আমি অতিরিক্ত দুরূদ পড়তেছি, অতিরিক্ত আর একটু বের হচ্ছি, সালাম দিচ্ছি, আর একটু কাজ করতেছি। এমন হতে পারে সালাত দাঁড়িয়ে গেছে, আমি আর পড়লাম না, এটা তাদেরও একটা যুক্তি আছে। কিন্তু আমি মনে করি 4 সালাম একসাথে, 4 রাকাত একসাথে পড়লে বেশি সময় ধরে আল্লাহ ইবাদতে কাটাইতে পারলাম, এটা যুক্তি। দুইটাই হাদিসের দ্বারা এমন শব্দ আসছে যে শব্দ বোঝা যায় যে 2 রাকাত ভিন্ন করে পড়া যায়, আবার এমন শব্দ বোঝা যায় 4 রাকাত একসাথে পড়া যায়, এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, এখানে সরাসরি স্পষ্ট কোনো নস নাই যে 4 রাকাত আলাদা 2 সুন্নতি পড়তে হবে, স্পষ্ট কোনো নস নাই। থাকলে আমি এটা বলতাম, এটা করতাম। এক শায়েখ বলেছিলেন হাদিসে আল্লাহর ছায়া বলা হয়েছে, আল্লাহর আরশের ছায়া নয়, ফি জিল্লিল্লাহ রয়েছে। হাদিসের টেক্সটে কথা কি সত্য? এটা কি আকীদাগত বিভ্রান্তি? দারুণ প্রশ্ন, এটা নিয়ে আমি অনেক দিন খুঁজছি আপনাদের বলার জন্য, ভালো হয়েছে প্রশ্নটা করে। সেটা হচ্ছে হাদিসটা আসছে, এখানে আসছে ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আর কোনো ছায়া নাই তার ছায়া ব্যতীত। ইল্লা জিল্লুহু বলা হয়েছে, তার ছায়া ব্যতীত। আবার অন্য হাদিসে আসছে যে ইল্লা জিল্লুল আরশ বলা হয়েছে। হ্যাঁ, ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, অন্য হাদিসে আরশের কথা বলা হয়েছে। আসলে এটা আল্লাহর ছায়া নয়, এটা আকীদাগত বিভ্রান্তি, ভুল বুঝছে সে। এটা আরশের ছায়া। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন তাফসীর করেছেন এটাই, যে এটা আরশের ছায়া। এখানে আরশের ছায়া বোঝানো হয়েছে, এটা আল্লাহর ছায়া, কথাটা বিভ্রান্তিগত, আকীদাগত ভুল। কেউ অনুবাদ করতে গিয়ে ভুল করেছে। কারণ নিয়ম হচ্ছে একটা হাদিস যখন কয়েকটা শব্দ আসবে, নিয়ম হচ্ছে সমস্ত শব্দকে একত্রিত করে তখন সেটাকে অর্থ করতে হবে। একটা শব্দ দিয়ে অর্থ করলে ভুল করবে। এই জন্য সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলেছেন ফি জিলাল আরশির রহমান, আল্লাহর আরশের ছায়ার নিচে। তারপরে ফি জিল্লিল আরশে, আল্লাহর আরশের ছায়া। তো এই আল্লাহ রহমানের আরশের ছায়া, এটা হচ্ছে শুদ্ধ শব্দ। সেটা ওইটাও শুদ্ধ, কিন্তু ওইটা সংক্ষেপ করা হয়েছে। হি শব্দটি জমির মানে সর্বনাম, ঘুরবে কার দিকে? আরশের দিকে, আল্লাহ তাআলার দিকে নয়। এটাই হচ্ছে হাদিসের শব্দ, এটা অর্থ করতে হবে। দ্বিতীয় অংশটি আমাদের বিভ্রান্তি হয়েছে, যে ভুল অনুবাদ করেছেন, যিনি করেছেন সঠিক কথাটি বলেন নাই। কারণ আকীদাগত বিষয়ে মানুষ অত্যন্ত সাবধানে কথা বলতে হবে, না জেনে কথা বলা বড় গুনার বিষয়। এবং তিনি এই বিষয়ে আরেকটু পড়ার জন্য তাকে আমরা অনুরোধ করছি। দ্বিতীয় বিয়ে করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে? না, দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি শরীয়ত বাধ্য করে দেয়নি। সুতরাং দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। দ্বিতীয় বিয়ে করতে যেটা লাগবে সেটা হচ্ছে ইনসাফ কায়েম করার মতো যোগ্যতা থাকতে হবে। প্রথম স্ত্রীকে ফেলে রেখে দ্বিতীয় স্ত্রীর দিকে দৌড়াবেন, এটা হাদিসে নিষেধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2জন স্ত্রী আছে, একজনের দিকে বেশি ঝুঁকে গেছে, হাসরের দিন আসবে সে বাঁকা অবস্থায়। কেন ঝুঁকছে? যে এই ঝুঁকা বাঁকা অবস্থায় আসবে। এই জন্য এটা করা যাবে না। তিনি অবশ্যই উভয়ের মধ্যে কি করবেন? সমতা বিধান, যেগুলি সম্ভব। মনের টান এটা সম্ভব না, মনের টান থাকেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন সাউদার চেয়ে, বুঝাইলাম একটা উদাহরণ দিয়ে। কিন্তু যেমন খাবারের থাকা, রাত্রি যাপনের ব্যাপার, সময় দেওয়ার ব্যাপার, এটা ঠিক রাখতেন। কিন্তু মনের টানটা তো কেউ নিজে রাখতে পারে না। মনের টান আল্লাহ দেয়ার জিনিস। তিনি বলতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বলতেন সবসময়, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক,
ফালা তুআখিযনি বিমা লা আমলিক। আল্লাহ এই যে ভাগ করছে, এটা যেটা আমি মালিক, ভাগ করার মালিক না, ভাগ করে দিচ্ছি, যেটা আমি মালিক না আল্লাহ, এটা আমাকে ধরে না। কারণ অন্তরের বিষয়টা আমার একদিকে যাচ্ছেই, তাই না? বিশেষ করে যদি কোনো ভালো স্ত্রী হয়, নামাজি স্ত্রী হয় নাকি, তো সেটার দিকে বেশি যাবে। আরেকটা যদি কোনো হয় কিছুটা বেশি কথাবার্তা বলে, কষ্ট দেয়, সেটার দিকে যাবে না। এটা কিছু করে না, কিন্তু তাকে সময় সমান দিতে হবে। কেমন? বিয়ে করার পরে 6-7 দিন পর্যন্ত এই সময় কিন্তু নাই, মানে 5-6 হাদিসে আছে এই সময় একজন পাবেই নতুন করে, আর বাকি সময় ভাগ করে দিতে হবে। একদিন এখানে থাকলে একদিন ওখানে থাকতে হবে। আর যদি 4 স্ত্রী হয় মহা মুসিবত আছে, দেখেন 4 ভাগ করতে। প্রশ্ন, এসএ টিভিতে ইউসুফ জুলেখা নামক একটি টেলিফিল্ম হয়। আচ্ছা, যতটুকু দেখলাম ঘটনাগুলো কোরআন সাথে মিলে, এটা কি দেখা যাবে? ভাই, কোরআনের সাথে মিললেই সব দেখা যাবে না। কারণ হচ্ছে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আমরা স্বীকার করি নবী রাসূলরা সবাই নবীদের ভাই, এরা ভাই, সবাইকে ঈমান আনতে হবে আমাদেরকে। আপনি যখনই এই টিভি দেখবেন, ইউসুফের লোকটা দেখবেন না, তখনই আপনার মনে হবে, যখন ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা পড়বেন, আপনার মাথার ভিতরে হুট করে চলে যাবে এই লোকটা। শরীয়তে এই জন্য নির্ধারণ করেছে, শরীয়ত নির্ধারিত ইজমা উম্মাত, এটা যে কোনো নবীর ছবি বানানো যাবে না, কোনো সাহাবীর ছবি বানানো যাবে না। 2 জিনিসই ইসলাম শরীয়তে নিষিদ্ধ হয়ে গেছে একেবারে। এই জন্য অন্য কিছু দিয়ে আপনি করেন, নাটক যেগুলি করে হালাল যদি হয় সেগুলি করবেন, কিন্তু নবীর 1 নম্বর কারণ, যে কারণে আপনি দেখবেন না, সেটা হচ্ছে নবীর কোনো সুরত দিয়ে কোনো নাটক করা যাবে না, কোনো সিনেমা করা যাবে না, এটা হারাম, সম্পূর্ণ হারাম কাজ। দ্বিতীয় হচ্ছে, ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলেখার কোনো প্রেম সম্পর্ক ছিল না, যে মিথ্যা কথা, এক কেন্দ্রিক ছিল। জুলেখা জৈবিক চাহিদার কারণে চাইছিল, যেটা এখন সমাজের মধ্যে হয়, সেগুলো ইমানদার ছিল না। সুতরাং ইউসুফ আলাইহিসসালামের সাথে এটা জুড়ে দেওয়া ঠিক না। এক কেন্দ্রিক অনেক অন্যায় হয়। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইউসুফকে আল্লাহ হেফাজত করেছেন, সেটা উল্লেখ করার জন্য। পরবর্তী তাদের মধ্যে বিয়ে হয়েছে এমন কোনো কথা আমাদের কোনো কোরআন হাদিসে আসে নাই, এই জন্য এটা উল্লেখ করা যাবে না। তৃতীয় যে কাজটি, সেটা হচ্ছে যে কারণে এই ঘটনাটি আমরা লাগাতে পারি না বা এই ঘটনাটি উল্লেখ করা যাবে না, সেটা হচ্ছে জুলেখা নামে কেউ কোরআন হাদিসে আসে নাই। হাদিসে আসছে, কোরআনে আসছে ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী। সুতরাং জুলেখা নাম দিয়ে ইউসুফের সাথে লাগাই দেয়া, এটা ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতির বীজ রোপণ করা, এই জাতীয় জিনিস শরীয়তে নিষিদ্ধ। তথাকথিত শিরি ফরহাদ, তারপরে কি লাইলি-মজনু, তারপরে ইউসুফ জুলেখা, এগুলি কইয়া আমাদের দেশে বয়াতিরা গান গায়, বয়াতি আছে না, কি যেন গান, টুন, এগুলি হারাম কাজের অশ্লীলতা ছড়ায়। এই জন্য অশ্লীল কাজ থেকে মানুষ দূর রাখতে হবে। এই জাতীয় জিনিস দেখবেন না, বিরোধিতা করবেন, যেখানে পান সেখানে বলবেন যে এটা যেন না দেখে। সমাজ থেকে এগুলি উচ্ছেদ করা দরকার। আল্লাহ তাআলা দ্বীন শিক্ষা দেওয়ার এবং ভালো কাজ করার অনেক সুযোগ আছে, সেগুলি করতে বলবেন। এই জাতীয় নাটক যারা বানিয়েছে শিয়ারা, এরা উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে হাসি তামাশার পাত্রে পরিণত করা, এর থেকে আমরা দূরে থাকবো। এরা শিয়াদের তৈরি, ইরানদের তৈরি করছে। কোনো সালাত কাজা হয়ে যাওয়ার পর পরবর্তী সালাতের জামাত শুরু হয়ে যাওয়ার কারণে যদি আগের সালাত পড়তে না পারে, তাহলে কি ওই সালাত জামাতে আদায় করে পরে কাজা সালাত পড়বে, নাকি জামাত ত্যাগ করে আগে কাজা করতে হবে? সুন্দর প্রশ্ন। ধরেন আপনি মসজিদে আসছেন, দেখেন যে আপনি জোহর নামাজ পড়েন না, আসরের সালাত, তাই না, শুরু হয়ে গেছে। আপনাকে এখন দেখেন একটা বিপদ হচ্ছে কি, জোহরের আসরের পরে কিন্তু কোনো নামাজ নাই। তা আপনি এখন জোহর আসর পড়ে গেলে জামাটা বাদ গেছে। এখন আপনি ওনার সাথে বিশুদ্ধ মতে, আমি হানাফি মাযহাবে নিষিদ্ধ করা হয়েছে, আগে বলে দিলাম, হানাফি মাযহাবে এটা হুকুম আলাদা। আমি বলতেছি বিশুদ্ধ মত যেটা বলতেছি, সেটা হচ্ছে যে বিশুদ্ধ মতে আপনি ইমামের সাথে দাঁড়িয়ে যাবেন জোহর সালাতের নিয়তে পড়ে আপনি এরপরে আসরটা নিজে পড়বেন। কারণ হচ্ছে আপনার জামাতটাও পাবেন আর জোহরের নামাজটা সিরিয়াল ঠিক থাকবে, সিরিয়াল ঠিক থাকবে। হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে এটা, আপনি আগে যত কিছুই হোক আপনি জোহরের নামাজ পড়ে তারপর আসর নামাজ পড়বেন, এটা হচ্ছে হানাফি মাযহাব বলে। কিন্তু এটা ঠিক না, কারণ ইমামের সাথে যদি সালাত আদায় করতে সওয়াব পেতে হয়, আপনি আগেই ইমামের সাথে সালাতটা পড়বেন। এই জন্য নিয়ম হচ্ছে এটা, বিশুদ্ধ হচ্ছে এটা, যে আপনি ইমামের সাথে জোহরটা পড়বেন। যদিও ইমামের নিয়ত ভিন্ন হোক, আপনার সমস্যা নেই, কারণ জোহরের সালাতের মধ্যে আসরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই। আপনি আগে জোহরটা পড়বেন, তারপরে আসরটা পড়বেন। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে এই আগে কাজা করবেন কিনা, কথা হচ্ছে কেউ কাজা করে এমন সালাত জায়গা যদি হয়, এমন সময় যদি হয় যে সময় আপনি এরপরে নামাজের সুযোগ আছে, যেমন আপনি
জোহরের সালাত দাঁড়িয়ে গেছে, আপনি পড়বেন ফজরের সালাত। ফজরের সালাত এমন সময় যদি হয় তাহলে আপনি জোহরের সালাত পড়বেন, পড়ে তারপরে ফজরের উপর সালাতটা পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মানে এখানে তরতিবটা আপনার বিশেষ কারণে ছুটে গেছে। আর এর বাইরে এরকম যদি কিছু না হয় তাহলে আপনি যদি 5 ওয়াক্তের মধ্যে হয় তাহলে 5 ওয়াক্তের মধ্যে তারতিব রক্ষা করাটাও জরুরি। 5 ওয়াক্তের বেশি হলে আপনাকে 5 ওয়াক্তের বেশি হলে কিন্তু আপনাকে আর এই তরতিব নাই, সেহেতু উপস্থিত সালাতটা আগে আদায় করতে হবে, অন্য সময় সেটা আদায় করবেন। বুঝতে পারছেন প্রশ্নটা? জি আলহামদুলিল্লাহ। বাবা মার সম্মতিতে বিয়ে হওয়ার পর যদি মেয়েকে বাবা মা স্বামীর বাড়িতে যেতে না দেয়, সেক্ষেত্রে মেয়ে যদি স্বামীর বাড়ি চলে যায় তাহলে কোনো সমস্যা আছে? স্বামীর বাড়ি চলে যাবে, এটা কোনো সমস্যাই নেই, বরং এখানে বাবা মার আনুগত্য করা যাবে না। কেন করা যাবে না? কারণ তখন স্বামী হচ্ছে তার মানে নির্দেশদাতা, তার আদেশ তাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি থাকতো আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করার কথা। কেন জানেন? স্ত্রী মানে নারীরা এক জায়গাতে অহংকার দেখাতে পারে না বা কোনো রকমের নিজে আত্মসম্মান রাখতে পারে না, সেটা হচ্ছে স্বামীর কাছে। যে স্ত্রী স্বামীর কাছে আত্মসম্মান দাবি করে সেই স্ত্রী থাকতে পারবে না, একসময় এটা তালাক হয়ে যাবে, এই ঘর টিকবে না। স্বামীর কাছে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে হবে, এটা শরীয়তের বিধান। এই জন্য আপনি বাবা মার সম্মতিতে বিয়ে হয়েছে, স্বামী যদি কোনো আল্লাহর দিন মেনে চলে, আপনি কোনো কথা নাই, স্বামীর সাথে চলে যাবেন। বাবা মার কথা এখানে শুনে বাবা মার সম্মান রক্ষার্থে বসে থাকবেন, এটা জায়েজ হবে না। কারণ স্বামী এখন হয়ে গেছে আপনার, স্বামী হয়ে যাওয়ার পরে স্বামীর নির্দেশ আপনি মানতে বাধ্য, যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূলের বিরোধী কোনো নির্দেশ আপনাকে দিচ্ছে। সুতরাং স্বামীর নির্দেশ মানবেন, বাবা মাকে বুঝাবেন, না বুঝলে আপনি গুনাহগার হবেন না। কারণ আপনার এখন বড় দায়িত্ব হচ্ছে স্বামীর ঘর রক্ষা করা এবং স্বামীকে হেফাজত করা। কারণ বিয়ে করে মানুষ নিজেকে হেফাজত সেভ করার জন্য। আপনার আপনি যদি কোনো তার ডাকে সাড়া না দেন, যদি অন্যায় করে, আপনি গুনাহগার হবেন। কারণ সে এখন অন্যায়ের পথ খুঁজবে, কারণ আপনি তার কথা শুনেননি। পরবর্তীতে এটা একটা বিরাট খারাপ জিনিস ডেকে আনবে। বাবা মা তাদের আত্মসম্মান রক্ষার্থে বিভিন্ন জিনিস বলে বেড়াইতে পারে, কিন্তু বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সম্মতিতে, সেহেতু আপনি আর কোনো ক্রমেই পিছপা হতে পারবেন না। এবং আপনিও সম্মতি দিয়েছেন, বিয়ে হয়েছে, এখন আপনি আর পিছাবেন না, স্বামীর বাড়িতে অবস্থান করবেন, স্বামী যেখানে থাকে সেখানে অবস্থান করবেন। সন্তান জন্মগ্রহণের পরপরই পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য রয়েছে? দারুণ প্রশ্ন, সুন্দর প্রশ্ন। কেন? অনেকেই জিনিসটা জানেন না। প্রথম কাজ হচ্ছে তার আজান দেয়া এবং একামত দেয়া। যদিও হাদিসটি দুর্বল, কিন্তু আমল চলতে এটার উপরে। এটা হচ্ছে বাচ্চাকে কোলে নিয়ে তার এমন জোরে কান ফাটাই ফেলবেন না, মানে আস্তে আস্তে, জোরে না, আস্তে আস্তে কানের কাছে। প্রথম কাজ হচ্ছে কি করা? আজান দেয়া, একামত দেয়া। ডান কানে আজান, বাম কানে একামত। এটা বর্ণনাটা দুর্বল, তারপরে এটা আমল করে, মানে সাল্লাল্লাহু আলাইহি আমল চলে আসছে। আজান দিবেন কেন জানেন? প্রথম শব্দ যেন শুনে আল্লাহু আকবার, তাওহীদের ডাক যেন তার কানের ভিতরে যায়। প্রথম একটা ভালো কাজের সূত্রপাত, তার জীবনের সূত্রপাত হবে আজান দিয়ে। অর্থাৎ সে সালাত আদায়কারী হবে এবং সে আল্লাহকে সর্ব জায়গাতে আল্লাহর উপরে উঠাবে, এটা তার মধ্যে শুরু হোক, এটাই। এবং সর্বশেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন তাওহীদের ডাক। সুতরাং তাওহীদের ডাক প্রথম এবং শুরু তার। মৃত্যুর সময় হবে কি বলে? মান কানা আখিরু কালামি লা ইলাহা দাখালাল জান্নাহ। সর্বশেষ কালাম হবে লা ইলাহা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। কারণ শুরু এবং শেষ তার জান্নাতের তাওহীদের উপর হবে, এই জন্য এটা শুরু করবে। দ্বিতীয় কাজ হবে তার মাথার যদি এই 7 দিনের দিন তার কী করতে হবে? চুল মাথা মুন্ডাতে হবে। মাথা মুন্ডে যে এটুকু পাওয়া যাবে, চুলগুলি পাওয়া যায়, এগুলির ওজনে রৌপ্য, স্বর্ণ না, রৌপ্য সদকা করা, এগুলো ওজনে রৌপ্য সদকা করে দেয়া। কেমন? তারপরে তার সুন্দর নাম রাখা, নাম আগেও রাখা যায়। 7 দিনের দিন রাখতে হবে, জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান হলো, নাম বলছে কী নাম রাখছে? বলে আমার সন্তান হয়েছে, আমি নাম রেখেছি ইব্রাহিম। প্রথম দিন রেখে ফেলছে। প্রথম দিন রাখা যায়। নাম রাখার অধিকার বাবার, মায়ের বা নানা নানি দাদা দাদির নয়, বাবা। সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। কেমন? তৃতীয় কাজ হচ্ছে আকিকা করবেন। 7 দিনের দিন আকিকা করবেন। ইয়ৌমা সাবির, 7 দিনের দিন। মানুষ 8 দিনের দিন করে ফেলে, 7 দিনের দিন করবে। সুন্নাত হচ্ছে 8 দিনের দিন করা, 7 দিনের দিন করা। 2টা ছাগল ছেলের জন্য, একটা ছাগল মেয়ের জন্য, আর যদি কোনো আপনি মনে করেন আপনি বেশি মানুষ, তাহলে 2টা গরু দিবেন, তাই না? তবে অসুবিধা নাই, 2টা গরু দিলে হবে। কারণ কি? 2টা জান, কেমন? তো 2টা দিলে হবে। উত্তম হচ্ছে ছাগল দেয়া, হাদিসে ছাগল আসছে। কেমন? ছাগল দেওয়া হচ্ছে উত্তম। গরু দিবেন কেন? ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ তার ফাথুল বারীতে একটা বর্ণনা এনেছেন, সেখানে দেখা গেছে
তিনি উল্লেখ করেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার এক ছেলের উট দিয়া আকিকা দিয়েছেন। বোঝা গেল উট তো গরুর মতোই, পার্থক্য কি আরও বড়। তো এই জন্য দেয়া যায়, শর্ত হচ্ছে ফুল দিতে হবে, অর্ধেক অর্ধেক না, ভাগ করে না। আমরা যেটা করে থাকি ভাগ করে সেটা করবেন না, ভাগ না করে ফুল দিবেন দুইটা, কেমন? আচ্ছা, আপনি দেন সন্তানদের পুরো এলাকা খাওয়াবেন, ভালো কথা। হ্যাঁ, আকিকার গোশত আপনি বন্টন করতে হবে জরুরি না, মানুষকে দান করে দিলেও হবে, আবার ডেকে আনি খাওয়াইলেও হবে, সব জায়েজ আছে, এখানে কোনো সমস্যা নেই। আকিকার কারণে কোনো অনুষ্ঠান করবেন না, এই জাতীয় অনুষ্ঠান কোনো প্রমাণ পাওয়া যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আকিকা টাকা নেয়া। অনেকে কী করে টাকা নিয়ে অনুষ্ঠান করে না, অনেকে অনুষ্ঠান করে টাকা নেয়, এর থেকে 10টা কী জন্য টাকা নিয়েছে, আমার সন্তান হয়েছে, এটা কি টাকা নেওয়ার জিনিস ঠিক? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই জন্য গুরুত্বপূর্ণ এই কাজটি করবেন, কেমন? মনে থাকবে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর সুন্দর নাম রাখা, হাদিসে আছে তোমরা সুন্দর নাম রাখবে। সফরে অথবা বাসে নামাজের সময় হলে অজু না থাকলে নামাজ পড়ার নিয়ম কি? গুরুত্বপূর্ণ জিনিস। সফরে যদি, এটা একটা এমন জিনিস যে এখন বর্তমানে সব মানুষের হচ্ছে, কেমন? ঢাকা শহরে এই মাত্র থেকে ওই মাত্র যাইতে যাইতেই সময় শেষ হয়ে যাচ্ছে। সফরে যদি হয়, একটা হচ্ছে সফরে যদি হয় অজু না করলে অজু করতে হবে, নামিয়া যেখানে যান সেখানে অজু করতে হবে। এমন যদি হয় যে নামতে পারছি না, যেমন ট্রেনে আসি অথবা বাস থামাচ্ছে না, বললেও শোনে না, তখন আপনাকে কি করতে হবে? এমন জামাত যদি হয় যে নামাজ দুইটা একসাথে করা যায়, যেমন জোহর আসর, তাহলে আপনি জোহর আসরকে আগে বা পরে পড়বেন, মাগরিব এশাকে আগে বা পরে পড়তে পারবেন, সফরের মধ্যে। এটা শরীয়ত অনুমতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার দরকার নাই, তিনি যেরকম হয়েছেন সেরকম হন। তিনি কী করছেন? একসাথ করেছেন, আপনি সেরকম আল্লাহর ওলি হন, এবং তিনি একসাথ করেছেন, আপনি একসাথ করবেন। কখন? জোহর আসরকে আসরের টাইমে অথবা জোহরের টাইমে, মাগরিব এশাকে মাগরিব টাইম অথবা এশার টাইমে আগে পিছিয়ে করে সালাত আদায় করতে পারবেন। তবে শর্ত হচ্ছে সফর শুরু করার পরে, সফর শুরু করার আগে জহর কসর করা যাবে না, জমা কসর করা যাবে না, মনে থাকবে। আচ্ছা, এরপরে আপনি এখন কোথাও নামতেও পারছেন না, এখন এমন অবস্থা হয়েছে যে হয়তো লম্বা টাইম যে অজুও নাই, পানিও নাই, নামতেও পারছি না, জমা করার সুযোগ নেই, তখন কি করবেন? যে অবস্থায় আছেন এই অবস্থায়, মাটি থাকলে মাটিতে এমন করবেন, না পারলে মাটিও পান নাই, যে অবস্থা আছে এই অবস্থা আপনাকে সালাত আদায় করতে হবে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। কিন্তু আপনার এই সালাতকে আবার পড়তে হবে না? আর পড়তে হবে না, আর পড়তে হবে না। টাইম মতো যদি পৌঁছে যান আবার পড়তে হবে, যে টাইমের ভিতরে, টাইম নাই আর পড়তে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই সময়ের জন্য ওইটাই মঞ্জুর করেছে। কারণ ওই সময় যদি আপনি মারা যেতেন, আপনি যতটুকু পারছেন অতটুকু আমল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুকু পারো অতটুকু আমার তাকওয়া অবলম্বন করো। আমার একটুকু ক্ষমতায় ছিল, এর বেশি আমার ক্ষমতা ছিল না, সুতরাং আমি একটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আমরা অনেকে অফিস থেকে যখন বাসায় ফিরি, তখন দেখা যায় গাড়ির মধ্যে মাগরিবের টাইম হয়ে যায়। তো আমি যদি নামাজটা পড়ে আসতে চাই, বাস মিস করি, তাহলে পরে আসাটা পেরেশানি বা ঝামেলা। তো সেই ক্ষেত্রে কি আমরা গাড়িতে নামাজ পড়তে পারবো মাগরিবে? প্রথমত ঝামেলা কিছু হবেই, আল্লাহর দিন মানতে হলে আপনার উচিত হবে নামাজ পড়ে ওঠা, এটা প্রথম দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে আপনি অর্ধেক পথে নেমে যাবেন, নেমে সালাত আদায় করে উঠবেন, এটাও আরেকটা দায়িত্ব, কারণ আল্লাহকে ভালোবাসলে করতে হবে কিছু। তৃতীয়ত এমন হয় যে আমি গাড়ি এখানে পাবো না, এমন হয়, এবং কোথাও গাড়ি পাওয়াই যায় না, অনেক সময় দাঁড়িয়ে থাকলে কিছু পাওয়া যায় না, এরকম যদি অবস্থা তৈরি হয়, আপনার তখন নামাজের অজু থাকলে নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলবেন। তার বসা নামাজের অবস্থা পশ্চিম দিক ফিরে সালাত আদায়, পশ্চিম দিক ফিরে ঠিক রাখতে হবে, মানে ক্যাবলা মুখ ঠিক রাখতে হবে। আর যদি এরকম হয় যে আপনি অজু নাই, তাহলে আপনি চিন্তা করবেন যে আমি তাহলে পরবর্তী সালাতের সাথে মিলাতে হবে আমাকে, কারণ তাহলে জমাটা জায়েজ, কসর জায়েজ নেই, কারণ আপনি সফরে নেই, কসর জায়েজ নেই, কিন্তু জমা করবেন পরবর্তী সালাতের সাথে মিলিয়ে পড়বেন। এটা আপনার মুখিম অবস্থা, মুসাফির অবস্থা আগে বলেছি, বুঝতে পারছেন? পরবর্তী সালাতের সাথে মিলিয়ে পড়বেন। আর একটা জিনিস মনে রাখবেন, মাগরিবের সালাতটা সাধারণত এটা বেশি হয়। মাগরিবের সালাতের ক্ষেত্রে আমাদের একটা জানা দরকার, মাগরিবের সালাত কিন্তু সময় কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হিসাব মতো 1 ঘন্টা থাকে, অন্যদের নিকট 45 মিনিট থাকে। তো সালাত সূর্য ডুবার পর থেকে 45 হিসাব করবেন, আমার মনে হয় অনেকেই যায় পৌঁছতে পারবেন চেষ্টা করলে, এটা আমার মনে হয় চেষ্টা করা উচিত। কারণ এত লম্বা টাইম সাধারণত আগে বা পরে আপনি নামতেও পারেন, পড়তেও পারবেন। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে আগে থেকে ব্যবস্থাপনা নেই, আমি এটা করবো। আর যে সুযোগ সন্ধানের ব্যাপারটা আলাদা, 10 টাকা হলে বেশিই গেল, কিন্তু আল্লাহকে ভালোবাসার বিষয়টা তো বেশি গুরুত্বপূর্ণ। তো আল্লাহর ভালোবাসার জন্য প্রয়োজন আমি 10 টাকা লস দিলাম, সমস্যা কি? নেমে আবদুল্লাহপুর নেমে পড়লাম, গাজীপুর যেয়ে পড়াচ্ছে, ডুবে যাচ্ছে, এখন আবদুল্লাহপুরে নেমে যাব, 5 টাকা গেছে, কিছু করার নেই, তাই আল্লাহর ভালোবাসায় 5 টাকা বেশি দিলাম, এটা খেয়াল রাখা দরকার আমাদের। কারণ ওইটা করলে আপনি, ওইটা যদি একবার আমার কোনো সুযোগে নেই, তখন ওই মাসালা যে আমি জমা করবো, এই জমা জায়েজ আছে শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনাল মাগরিব ওয়া যোহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা, রাসূল সফর ব্যতীত রাসূল জমা করেছেন, কিন্তু ওই এরকম পরিস্থিতি যখন হয় তখন এটা আখের সেই। চুল এবং দাড়িতে কি কালো খেজাব দেওয়া যাবে? চুল এবং দাড়িতে কালো খেজাব দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে জান্নিবুস সিওয়াদ, কালো থেকে দূরে থাকো। কালো বাদ দিয়ে আমি ব্রাউন করেছি, দেখছেন না, ব্রাউন করেন অথবা আপনি নীল করেন অথবা আপনি আরও কিছু হয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু কালো দেওয়া যাবে না। অন্য যে কোনো রং দিতে পারেন, নীল পরি লাল পরি যা করেন কোনো সমস্যা নেই, কিন্তু কালো পরি হওয়া যাবে না, কালো দেওয়া যাবে না। কেমন? কালো দিয়ে রাসূল নিষেধ করেছেন, ওয়াজান্নিবুস সিওয়াদ, কালো থেকে দূরে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে। এমন অবস্থা, সরাসরি সাদা। রাসূল বলতে কী অবস্থা, পরিবর্তন করো কিছু দিয়ে, তবে কালো দিও না, কালো দেওয়া যাবে না। এই জন্য কালো থেকে দূরে থাকতে হবে। অনেকেই কালো ব্যবহার করে মানুষকে ধোঁকাবাজি করছে। আমি তো অনেকদিন বুঝি না, একজনকে মনে করছি ইয়াং মানুষ, পরে একদিন দেখে ফেলছি যে আসলে সব সাদা, উনি রং দেয়। এরকম মানুষকে ধোঁকা দেয় এরা। শেষ। আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।